আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও, কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও না। তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে, তার সেফটি দেওয়া, তার সিকিউরিটি দেওয়া, তার সম্মান ইজ্জতকে অটুট রাখা, এটা মেজবানের দায়িত্বের মধ্যে চলে আসে। প্রত্যেক মানুষের জীবনে একজন বিশ্বাসী, একজন আস্থাভাজন, একজন মুত্তাকি সোলমেট খুব জরুরি। বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়ানত করে, আপনার স্ত্রী যদি আপনার সাথে বিট্রে করে, তাহলে আপনার ঘরটা একটা জাহান্নামের টুকরা। আমরা লূত আলাইহিস সালামের ক্ষেত্রে দেখবো যে আল্লাহ তাআলা বড় একটি পরীক্ষা তার জীবনে তিনি করেছেন। লূত আলাইহিস সালাম যদিও তিনি নবী, কিন্তু তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। সো আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন একজন লাইফমেট, এমন একজন লাইফ পার্টনার খুঁজে নিতে হবে যার মধ্যে দিনদারি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি জিনিস দেখে কোনো নারীকে বিয়ে করা হয়: তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার স্ট্যাটাস দেখে, আরেকটা হচ্ছে তার দিনদারি দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টির মধ্যে তোমরা যদি জিততে চাও, যদি সাকসেসফুল হতে চাও, তাহলে দিনদারিকে প্রাধান্য দিও। ফাসবার বিযাতিদ দ্বীন, যে নারীর মধ্যে দিনদারিতা আছে, সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট, এবং সেই তোমার ঘরটাকে জান্নাতে টুকরা বানিয়ে রাখবে।